আমার মধ্যে হালাল নাই, আমি বলছি তুমি হালাল খাও, বলো কি ভাই বলো? আমি সুদ খাচ্ছি, আরেকজনকে বলছি সুদ খাইও না, বলো? আমি পর্দার খেলাপ করছি, আরেকজন বলছি পর্দা করো, বলো? লেমা তাকুলুনা মা লা তাফআলুন। বাংলাদেশে তো ওয়াইজের শেষ নাই, পীরের শেষ নাই, আলেমের শেষ নাই, কিন্তু তাদের নিজেদের মধ্যে আমল নাই। হাজরিন, মুখে বলে ইসলাম, মুখে বলে ইসলামী হুকুমত, অনেক কিছু তার দাবি করছে। এই হুকুমতকে আমরা চাই না? কে কে চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে একজন মুমিন মুসলমান কোনদিন সে অস্বীকার করতে পারে না, এ দাবি সকলের। কিন্তু স্লোগানে ইসলাম নয়, ইসলাম হবে আমলে, ঠিক কিনা বলেন? স্লোগানে ইসলাম নয়, ইসলাম হলো আমলে। আল্লাহ পাকের নির্ধারিত, আল্লাহ পাকের নির্দেশিত জীবন ব্যবস্থা, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মতবাদ সব কিছু কুফরি মতবাদ, একমাত্র হক, একমাত্র শরিয়ত, একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? সবসময় খেয়াল রাখবেন, এই বিষয়টা মনে রাখবেন। কারণ আমরা বর্তমানে দেখা যায় ওয়াইজদের পাগল হয়ে ঘুরছি, ভেড়ার পালের মতো ওয়াইজদের পাগল হয়ে গেছে। তার মধ্যে কি আছে না আছে খবর আছে? বলো, খবর আছে? না। আফসোস, আফসোস। বিষয়টা হচ্ছে সবসময় মনে রাখবেন, যে আলেমের মধ্যে অহংকার এসে যায় তার আর কাজ হয় না, আর কাজ হয় না। ও ভাই, ফলের মধ্যে ফল খাইতে অনেক মজা, যদি পোকা ধরে যায় তাহলে কি হয়? কি ভাই, পোকা ধরলে কি হয়? কথা কান না কেন, পোকা ধরলে কি হয়? অনেক বড় আলেম, অনেক জাননেওয়ালা, অনেক বুজুর্গ, কিন্তু আনানিয়াত আসছে, অহংকার আসছে, সব ধ্বংস হয়ে গেছে। হাজরিন, কথা মনে রাখবেন, ফলের মধ্যে ফল খেতে যেমন সুস্বাদু, ফলটা খাইতে যেমন ভক্তি হয়। কি ভাই, ভক্তির ব্যাপার আছে কিনা? খানা কি ভক্তি ছাড়া খাওয়া হয়? বলেন, ভক্তি ছাড়া খাওয়া হয়? আপনি আম খাচ্ছেন, যদি এটা পোক বাইরে কেমন লাগে? কিন্তু একটা কথা কাম না, খারাপ লাগে। লিচু খেলতে আছেন, একটা পোক বাইরেছে, কি করছেন? মেলা মেলে ফেলাইতেছেন না? আমি যদি ওয়াজ করি আর আমার মধ্যে যদি আমল না থাকে, আমার মধ্যে যদি রিয়া থাকে, হিংসা থাকে, বেয়াদবি মাত্রা থাকে, বলেন তো আমাকে গ্রহণ করা যাবে না? হিসাব করে মনে রাখতে। আমার নিজের শরীরটা আজকে ভালো লাগতেছে, আমি মুক্তাসার কিছু আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করে। হাজরিন, কথা হচ্ছে বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখা দরকার। এদেশে ইসলাম কিভাবে এসেছে, ইসলাম আমরা কিভাবে পেয়েছি, এগুলো পড়েন, লেখাপড়া করার দরকার আছে, আছে কি নেই? স্টাডি করেন, গবেষণা করেন, তারপরে কথা বলেন। হাজরিন, বাংলাদেশে, এই ভারতীয় উপমহাদেশে আউলিয়া কেরাম, হুজুরে দ্বীন সালেহীন তারা এসেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছেন। তারা এই সিলেটের বুকে আসেন, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি 360 জন সঙ্গী নিয়ে তিনি এসেছেন। হাজরিন, গৌর গোবিন্দের বিরুদ্ধে দুর্বার আন্দোলন তুলেছেন, গৌর গোবিন্দ ধ্বংস হয়েছে, সিলেটের বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, হাসান চিশতি রহমতুল্লাহ আলাইহি দিল্লির বুকে এসেছেন, পৃথিবীরাজ ধ্বংস হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আকবর বাদশাহ দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছে, মুজাদ্দিদ আল হুসাইন রহমাতুল্লাহ তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলেছেন। হাজরিন, আকবর বাদশাহ ধ্বংস হয়েছে, দিল্লির বুকে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটা হলো ইসলামের ইতিহাস। আউলিয়া কেরামকে অস্বীকার করে, পীর মাশায়েখদের অস্বীকার করে
মনে রাখবেন ইসলামী হুকুমতের স্বপ্ন কোনোদিন হবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হয় কোরআন হাদিস ইজমা কিয়াস আউলিয়া কিরামের থিওরিতে ইসলাম হবে, ঠিক কিনা বলেন? নতুন নতুন এক একটা ইজম বের করবে, নতুন নতুন মাস্তাফিদ করবে আর মনে করবে যে আমি কি হয়ে গেছি। কিছুই হবে না। যেখানেটা তুমি সেখানেই আছো, যেখানেটা সেখানেই আছো। হাজরিন, মনে অনেক দুঃখ, অনেক কষ্ট লাগে। ইসলামের নামে কি হচ্ছে বাংলাদেশে? ইসলামটাকে একটা খেলা শুরু করেছে। হাজরিন, এজন্য আউলিয়া কেরাম প্রচলিত রাজনীতি এর বিরুদ্ধে তারা করেছেন। হাজরিন, দাদা হুজুর কেবলা বড় আপা হুজুর হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার মুজাদ্দিদ আউবস্তি রাহমাতুল্লাহ শুরু করে কোন আউলিয়া কেরাম এই প্রচলিত রাজনীতি তারা করেন। মানুষ রচিত রাজনীতি, মানুষের থিওরিতে রাজনীতি এটা তারা করে নাই। এর মধ্যে ইসলামের কিছু পাওয়া যাবে না। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় আপা হুজুর কেবলা হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশ থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে, ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে ধরে ধরে ইসলামী কিছু কিছু আইন বাংলাদেশ তার প্রতিষ্ঠা করেছে। হাজরিন, আজকে তাদেরকে গালি দেওয়া হয়, বিভিন্ন অপবাদ দেওয়া হয়। কি হচ্ছে কি হয় নাই? কি আপনার মাঝে মাঝে দেখেন না এগুলো? হাজরিন, বলো বলো, বলতে থাকো, ইনশাআল্লাহ কিয়ামতে আর বলতে পারবে না। সেদিন তোমাদের জবান বন্ধ হবে, আমাদের জবান খুলে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? বলো বলো, থামেন না স্যার, বলতে থাকো, সুযোগ দিয়েছি, বলো। একদিন তোমাদের জবান বন্ধ হবে, আল্লাহ পাক এই জবান খুলে দেবেন ইনশাআল্লাহ। হাজরিন, আউলিয়া কেউ বেয়াদবি করবে না। মনে করছে মরে গেছে, হ্যাঁ কবর পচে গেছে, মরে গেছে মনে করেছ, মরে নাই। স্থান পরিবর্তন করেছে। মৃত্যু তো সবাই আছে, কবর দেশে সবাই জীবিত। এই কথা বল না, সালাম দিচ্ছেন, জবাব দিচ্ছে। রূহটা কি? বলি রূহ মিন আমরি রাব্বি, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে যেখানে প্রবেশ করে, আল্লাহর হুকুমে যেখানে বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিসম মউত কাকে বলে? জিসম থেকে রূহকে আলোক করা হয়, মৃত্যুর স্বাদ উপভোগ করা হয়, কবরে যখন শুয়ে দেওয়া হয় আবার চলে আসে। সুবহানাল্লাহ, সে বারজাখি জগৎ, সেখানে তার জীবিত। মাইয়েতের পাশ দিয়ে হেঁটে গেল, পায়ের জুতার আওয়াজ তো তাদের কানে শব্দ আসে। হাজরিন, সালাম দিলে তার সালামের জবাব দেয়। যখন তার জন্য দোয়া করে, সে মাইয়েত তার জন্য দোয়া করে। বুঝবেন, মনে করবেন না যে মরে গেছে। আমি একটা কথাই বলে দিলাম, গজব কামাইতে করিও না। মনে রাখবেন, জীবিত লোকের শিকায়ত করলে মাপ চাওয়ার সুযোগ আছে। দুনিয়া থেকে যখন চলে যায়, তাদের মাপ কার কাছে চাবে? কি ভাই, কার কাছে চাবে তার মাপ? আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কয়, আমার বড় আব্বার বিরুদ্ধে কেউ বলে, দাদা হুজুরের বিরুদ্ধে যদি কেউ বলে, হাজী শাহজালাল ইয়ামের বিরুদ্ধে যদি কেউ বলে, খানদার রহমানের বিরুদ্ধে যদি কেউ বলে, মাহিসার বলখি রহমানের বিরুদ্ধে যদি বলে, খাজা মঈন চিশতির বিরুদ্ধে যদি বলে, বলখি আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে যদি কেউ বলে, ফুরফুরা মুজাদ্দিদ আউবস্তি রহমানের কথা যদি কেউ বলে, বলো তুমি ক্ষমা কার কাছে চাবে? গজব কামাই করতেছো। ইসলামী রাজনীতির নামে মিয়া সাহেব মনে রাখবে, আউলিয়া কেরাম অভিশাপ কামাই করবে। তোমাদের স্বপ্ন ভেসে যাবে, আউলিয়া কেরামের স্বপ্ন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হাজরিন, এত বাড়া ভালো না, বাড়া হিসাব করে বাড়া। আজকে আমাদের অনেক পীর ভাই মহিউদ্দিন এখানে আছেন, বুঝে শুনে চলবেন। কার সাথে চলবেন, কার সাথে উঠবেন, বুঝে শুনে চলবেন। মনে করবেন না যে আমরা কচু পাতার মতন পানি যেমন সারসিনাকে সেরকম মনে করবেন না। হাজরিন, আল্লাহ পাক যারা ভুলে আছে সংশোধন হওয়ার তৌফিক দেবেন। যারা ভুলে আছে আল্লাহ সংশোধনের ব্যবস্থা করবেন। কারণ অনেক কিছু বিষয় আছে, দেশ নিয়ে খেলা চলছে,